আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েল যদি ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে তার দেশ তা মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, তেহরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী হিসেবে দেখছে না, বরং এর ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন। পাশাপাশি তিনি জোর দিয়ে জানিয়েছেন, শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাবে। গত বুধবার আল জাজিরায় প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের সঙ্গে গত মাসের 12 দিনব্যাপী সংঘাতের অবসানের পর এটি ছিল তার অন্যতম প্রথম সাক্ষাৎকার। এই সংঘাতে ইসরায়েলের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায়। সাম্প্রতিক সংঘাতের পর পশ্চিমা দেশগুলো যখন ইরানের চলমান পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার সমাধান খুঁজছে, তখন এমন মন্তব্য করেন পেজেশকিয়ান। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় বাস্তব ক্ষয়ক্ষতি ওয়াশিংটনের দাবির তুলনায় ছিল অনেকটাই কম। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে বলেন, ইসরায়েলের যে কোনো নতুন সামরিক পদক্ষেপের মোকাবেলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষমতা রাখে। ইরানের প্রেসিডেন্ট বলেন, 12 দিনের সংঘাতের পর কার্যকর হওয়া যুদ্ধবিরতির উপর ইরানের কোনো আস্থা নেই। পেজেশকিয়ান বলেন, আমরা এ ব্যাপারে খুব একটা আশাবাদী নই। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এসব কারণে আমরা যে কোনো সম্ভাব্য পরিস্থিতি ও প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছি। ইসরায়েল আমাদের ক্ষতি করেছে, আমরাও তাদের ক্ষতি করেছি। তারা আমাদের উপর শক্তিশালী হামলা চালিয়েছে, আমরাও তাদের গভীরে শক্তভাবে আঘাত হেনেছি, তবে তারা নিজেদের ক্ষয়ক্ষতি গোপন করছে। পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলের হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের হত্যার পাশাপাশি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। এর উদ্দেশ্য ছিল ইরানের নেতৃত্ব কাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া, কিন্তু তাদের এই চেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়েছে। গত সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানে একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করার ঘোষণা দিয়েছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে জাতীয় গর্বের উৎস বলেও চিহ্নিত করেন। তিনি জোর দিয়ে বলেন, আগামী দিনে যে কোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, ইরানের ওপর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট সংকটের সামরিক সমাধান নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আব্বাস আরাকচি। ফক্স নিউজে তিনি বলেন, হ্যাঁ, স্থাপনাগুলো ক্ষতি হয়েছে, সেগুলো মারাত্মক ক্ষতি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এখনও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রযুক্তি রয়েছে। আমাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণ কর্মসূচির বাইরে থেকে আমদানি করার কিছু নয়, যে বোমা ফেলে ধ্বংস করা যাবে। পররাষ্ট্রমন্ত্রীর এ মন্তব্য এমন সময় এলো যখন আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান। আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কিনা এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি জবাব, আমরা আলোচনার পথ উন্মুক্ত রেখেছি, কিন্তু এখনই সরাসরি আলোচনা নয়। এদিকে আরাকচির মন্তব্যের জবাবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, আমি যেমনটা বলেছি, প্রয়োজন হলে আমরা আবারও ইরানে হামলা করব। ইরানও সাফ জানিয়ে দিয়েছেন, ইরানে যদি পুনরায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় বা হামলা করা হয়, তাহলে ইরানও
কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ সবাইকে।